আলু ভাজা, আলুর তরকারি বা আলু দিয়ে হয়তো আপনারা বিভিন্ন রকম রেসিপি নিশ্চয়ই ট্রাই করেছেন, বাট লখনৌ স্পেশাল এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করতে পারেন, যেটা রুটি দিয়ে আপনারা রাতের ডিনারে বা দুপুরের টিফিন বক্সে আপনারা ইজিলি নিয়ে যেতে পারেন। আর এটা খেতেও খুবই মুখরোচক হয়, কিন্তু বানাতে সময়ও লাগে খুবই কম। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি আলু কাতলির। তাহলে এই আলু কাতলির রেসিপিটা বানানোর জন্য সবার প্রথম আমি 1 কেজি আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলোকে খোলা ছাড়িয়ে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে কাটতে কীভাবে হবে সেটা দেখে নিন। আমরা যেরকম আলু ভাজার জন্য কাটি তার থেকে একটু মোটা মোটা আপনাদের কেটে নিতে হবে। মনে রাখবেন, খুব বেশি পাতলা হয়ে গেলে সব আলুই কিন্তু ভেঙে যাবে। আবার যদি খুব বেশি মোটা হয়ে যায় সেক্ষেত্রে আলুগুলো প্রপারলি সেদ্ধ হবে না। তাই ঠিক আমি যে থিকনেসটা মেনটেন করছি সেটাই আপনারা মেনটেন করবেন। এবারই একইভাবে আমি বাকি আলুগুলোও কেটে নেবো। আচ্ছা, এখানে বলে রাখি, এরকম প্রচুর কাটিং টিপস অ্যান্ড ট্রিক্স আমি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে। তাই কোন রেসিপির জন্য কী ভেজিটেবল কী পদ্ধতিতে কাটতে হবে সেই সব কিছু আপনারা পেয়ে যাবেন এই বেসিক কুকিং কোর্সে। এছাড়াও থাকবে প্রায় 60টারও বেশি ভিডিও, যেখানে আপনারা ম্যারিনেশন, স্যালাড এছাড়াও আরও অনেক টিপস পেয়ে যাবেন। আর এই কোর্সটা যদি আপনারা কিনে নিতে চান, ভিজিট করতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakar.com এ। এছাড়াও লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি। তাও যদি কিনতে কোনো রকম অসুবিধা হয়, আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর এতক্ষণে দেখুন এপাশে আমাদের সব কটাই আলু ভালো করে কাটা হয়ে গেছে। তাই এটাকে জলে রেখে দিয়ে আমি আপনাদের একটা ভাজা মশলা বানিয়ে দেখাচ্ছি, যেটা এর টেস্টটা দ্বিগুণ করে দেয়। তার জন্য একটা ননস্টিকের প্যান নিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মৌরি, তারই সাথে লাগবে 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ গোলমরিচ, আর তারপর সবশেষে লাগবে 3টে কাশ্মীরি শুকনো লঙ্কা। এরকম বড় কাশ্মীরি শুকনো লঙ্কাগুলোয় বেসিক্যালি একদমই ঝাল হয় না, বাট আপনারা যদি ছোটো সাইজের শুকনো লঙ্কা নিয়ে থাকেন, যেটা আমরা রেগুলারলি ইউজ করি, সেটার জন্য আপনাদের বীজটাকে বের করে তারপরে ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু এটা বেশ অনেকটাই ঝাল হয়ে যাবে। ব্যাস, এবার এটাকে আপনাদের শুকনো খোলায় ভেজে নিতে হবে, যতক্ষণের মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। আর ভালো করে ভাজা হয়ে গেলেই ঠান্ডা করে এটাকে ক্রাস্ট করে নিন, খুব বেশি কিন্তু পাউডার করবেন না। এবার এর জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিচ্ছি। আর কোঁচানো হয়ে গেলে একটা কড়াই নিয়ে আমি তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। 1 কেজি আলুর জন্য মোটামুটি ওই 100 মিলি মতো সর্ষের তেল লাগবে। আর তেলটা যখনই গরম হয়ে যাবে তখন তাতে দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে। তারপর যে পেঁয়াজটা আমরা চপ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিতে হবে। এবার এই স্টেজে আপনাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে ভালো করে ভেজে নিতে হবে। খুব যে আবার বেশি কালার দিতে হবে তাও কিন্তু নয়, মোটামুটি ওই কাঁচা ভাবটা গেলেই হবে। আর এই পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি এখানে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি। আপনারা যে পরিমাণে ঝাল খান সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। বাট মনে রাখবেন, কাঁচা লঙ্কা কিন্তু তেলে দেওয়ার পরে ঝালটা বেশ অনেকটাই বেড়ে যায়, তাই লঙ্কার পরিমাণটা আপনারা এখানে বুঝেই দিয়ে দেবেন। এবার কাঁচা লঙ্কাটাকেও পেঁয়াজের সাথে 1-2 মিনিট ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। আর সেটাকেও আপনাদের ভেজে নিতে হবে যতক্ষণের মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর একবার এর কাঁচা গন্ধটা চলে গেলেই দিয়ে দিন এখানে আলুগুলোকে। তারপর এটাকে উল্টে পাল্টে পেঁয়াজের সাথেই ভালো করে ভাজতে থাকুন। এক মিনিট মতো এইভাবে ভাজার পরেই দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো, সাথে 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দেবেন। তারপর আবারও এটাকে ভালো করে আপনারা মিশিয়ে নিন। দেখুন আস্তে আস্তে এর কালারটা কতটা সুন্দর আসছে। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেম একদম হাই রেখেছি। আর এটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি খুব তাড়াতাড়ি আপনাদের টমেটোটাকেও কেটে দেখাচ্ছি। আর তার জন্য আমি এখানে 4টে টমেটো নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এখানে 3টে টমেটোকে এইভাবে গোল গোল করে কেটে নেবো, আর একটা টমেটোকে রেখে দেবো গার্নিশের জন্য। এবার এই কেটে নেওয়া টমেটোগুলোকেই ডাইরেক্টলি দিয়ে দিন আলুর মধ্যেই। তারপর ফ্লেমটা লো টু মিডিয়াম করে এটাকে ভালো করে আপনাদের মিশিয়ে নিতে হবে। মনে রাখবেন, রান্নাটা সিম্পল হলো, কোন সময় কী দিচ্ছি সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু এর এক্স্যাক্ট টেস্ট আপনারা পাবেন না। আর টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় সেই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। টেস্টটা আরেকটু চটপটা করার জন্য চাইলে আপনারা এখানে একটু বিট নুনও দিয়ে দিতে পারেন। ব্যাস, তারপর ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আপনাদের কুক করে নিতে হবে যতক্ষণ না আলুটা পারফেক্টলি কুক হয়ে আসছে। বাট মাঝে মাঝে 1-2বার করে অতি অবশ্যই এইভাবে মিশিয়ে নেবেন,
না হলে কিন্তু এটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা, এবার দেখে নিন এতক্ষণে আমাদের আলুটা কিন্তু পারফেক্টলি কুক হয়ে গেছে। আমি কিন্তু এখানে কোনো রকম জল ব্যবহার করিনি। টমেটো আর আলু থেকে যে জলটা ছাড়বে সেটা দিয়ে এটা পারফেক্টলি কুক হয়ে যাবে। এবার আমরা যে হোমমেড মশলাটা বানিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিতে হবে, আর সাথে যে টমেটোটা আমরা গার্নিশের জন্য রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিতে হবে। ব্যাস, এবারই সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে ধনেপাতা দিয়ে এটাকে ফিনিশ করুন। এবার এরই সাথে খাওয়ার জন্য আমি এখানে কয়েকটা রুটিও করে নিচ্ছি। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।